হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আজকের ব্লগ হতে চলেছে শুধু আমার মেয়ে আর ভাগ্নিকে নিয়ে। তারা সারাদিন কি করে না করে সেই ভিডিও দিয়ে, তাছাড়া কিছু নেই। দেখো আমার মেয়ে কিসের জন্য কাঁদলো। হ্যাঁ হ্যাঁ, কান্দালি কারে রাগ হয়ে গেছে। তো দেখতেই পেলে যে আমার মেয়ে কিভাবে কাঁদছিল। দুই বোন ঝগড়া করলো। ঝগড়া বলতে কি, ও চুল টেনে দিচ্ছে মোমো খাওয়ার লোভে। তো আমার মেয়ে বলছে যে আমিও খাবো, ও বলছে আমিও খাবো। তখন ও কী করলো, থাপ্পড় মেরে মানে মোমো খাওয়ার কথাটা বলেছে দেখে ও একটু গরম দেখেছে, বাস কেঁদে দিয়েছে। খুব জেদ, প্রচণ্ড জেদ, কারো কাছে যাবে না। ও নিজে যদি ইচ্ছে করে না যায় কারো কাছে, কারো দম নেই ওকে নিয়ে যাওয়ার। ওর বাবাই শুধু একমাত্র ওর মানে শান্ত করার একটা ওষুধ আর কি বলতে পারো। তো আমার বাবা মা আমার যে ননাসির বাড়ি এসে বসছে, ওই যে আমার নন্দাই বসে আছে, আবার সাথে জিমিকেও নিয়ে এসেছিলো। তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার বাপের বাড়িতে একটা কুত্তা পালে, ওর নাম জিমি। তো যাই হোক, আমার ভাগ্নি চুল টেনে দিচ্ছে মোমো খাওয়ার লোভে। আমার মেয়েও বলছে যে মোমো খাবে। ওখানে বসে বিকেলবেলা গল্প টল্প করি আমরা প্রত্যেক দিনই, প্রায় মা আসে একদিন পর পর বা অনেক দিন 2-3 দিন পর পর আসে। তো এখন সন্ধে হতে চলেছে, সন্ধে হয়নি মানে হবে হবে ভাব। মা চলে যাচ্ছে বাড়িতে, যেহেতু মা কাপড়ের দোকান করে, এর জন্য মানে দোকান খুলে রেখে এসছে। তো আসার পরে আমি মেয়েকে দোলনাতে বসিয়ে, আবার ও ঠাকুরদা বলল যে আমার মেয়ে আবার মোমো খেতে ভালোবাসে। ঠাকুরদা আবার ওই যে পাশের বাড়ি ভাইটাকে পাঠাতে বললো যে তুমি ওকে পাঠিয়ে দিও, মোমো পাঠিয়ে দেবো। তো এই যে পাঠিয়ে দিয়েছিলাম, মোমো নিয়ে আসলো। তো এই মোমো খাওয়ার ভিডিওটা তোমাকে করতে পারিনি, দেখাতে পারিনি। তো মোমো টোমো খেয়ে দে, তারপরে আমার ভাগ্নি আবার বই নিয়ে বসছিল। তো পড়া হয়ে গেছে, আর এই দেখো ও আমার মেয়ে পড়া হয়ে গেছে, এখন ওর দিদির ব্যাগটা নিয়ে টানাটানি করছে। প্রচুর জেদ, যেটা বলবে সেটা করেই ছাড়বে, কারো দম নেই। তো আমার শাশুড়ি মা আবার এসছে দরজার সামনে, দেখছিল যে কি করছে ওরা। তো দেখতেই পাবে ওই যে আসতেছে, মানে ওর ঠাকুমাকে ডাকছিল যে কী করো বুনু, কী করছো। ও সেদিকে ওর মনই নেই, ওর ব্যাগ নিয়ে পুরা খেলছে। ব্যাগ তো নিতে পারে না, ও নিল, আর আমার ভাগ্নিও ব্যাগটা ধরে রেখেছে আর কি। তো ভাবছি আজকে যদি বাজার যাই, যেহেতু আজকে শুক্রবার আছে, সামনে অন্নপ্রাশন আছে আমার ভাস্তির বাপের বাড়িতে। তো সেখানে তো যেতে হবে, অনেক আত্মীয় স্বজন আসবে। তো বাজার যেতে যাচ্ছি একটু টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। ভাবছি আমার মেয়েকেও 2-3টে বই, দুটো যদি নাও হয় একটা কিনে দিব, কারণ বই তো এখন বোঝে না, ছিঁড়ে ফেলে। তো সারাদিন এদেরকে নিয়েই এইসব ঝামেলা করতে করতেই আমার সময় কেটে যায়। আমি অন্য কাজ কোনো কিছু করতেই পারি না। রান্নাটা খুব কষ্ট মষ্ট করে করি, নিজে ঘরটা সামলাই, গোছায় ঠোছানো করে, আবার প্রাইভেট পড়াতে হয় বিকেলবেলা, এসব করে সময় হয় না। আমার মেয়ে বলতে মানে বাবা না থাকলে পরে মা, মা না থাকলে পরে বাবা। আর আমি যদিও বাড়িতে থাকি, ওর বাবা থাকলে পরে আমাকে লাগে না, ওর বাবাই সব কিছু করে। মানে খুব দুষ্টু। কার কার বাচ্চা এরকম একটু কমেন্টে জানিও। তো দেখো সন্ধেবেলা থালবাটি মানে মারছে, বাইরেতেছে আর বলতেছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করছে। আমি ওর দুধ গরম করছি, এদিকে ওই এইসব কাণ্ড করছে। এখানে ভাগ্নে বসে আছে, ভাইটা বসে আছে, দুজনে মিলে বসে ওর কীর্তন দেখছে। ও যখনই বলছে বাজাও তো একটুখানি, মানে ও নিজে বাজাবে। কেউ যদি বলে যে একটু কীর্তন করো তো, তখন ওটা লুকিয়ে ফেলে বলছে নাই, ওই দেখো হাত পিছনে দিয়ে দিয়েছে, বলছে নাই, মানে ওর বাজাবে না, এখন আর ইচ্ছে নেই। কেউ বললো মানে ওর ইচ্ছে নেই, প্রচণ্ড জেদ। তো সারাদিন এইভাবেই চলি। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, অপেক্ষা করো পরের ভিডিও।